বাড়িতে যখন অনেকগুলো সলিড পিস বেঁচে যায়, তখন আমরা ভেবে পাই না যে সেইটা দিয়ে আমরা কী বানাবো। তখন কিন্তু এই ধরনের একটা রেসিপি আমরা অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কয়েকটা সলিড পিস আমি এখানে নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে কিছুটা পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। এই পাতিলেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আদা রসুন বাটা, একটু টমেটো সস আর একটু সয়া সস। এগুলো দিয়ে খুব ভালো মতো মেখে মিনিট 10 মতো আমি সাইডে রেখে দেবো। এই ধরনের স্ন্যাক্সগুলো যদি বাড়িতে বানিয়ে দেন, বাচ্চা বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে। হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট এসে, তারও কিন্তু খুব পছন্দ হবে। 10 মিনিট পর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ মতো দেবেন। ঝালটা যে যার পছন্দ মতো দেবেন, কারণ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আবার একটু গোলমরিচ দিলাম। এই গোলমরিচের ফ্লেভারটা কিন্তু এটার মধ্যে খুব সুন্দর লাগে। এরপর এর মধ্যে আমি ব্যবহার করব কর্নফ্লাওয়ারের গুঁড়ো। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ। কর্নফ্লাওয়ার প্লাস ময়দা দুটোই আমি এখানে ব্যবহার করব, যাতে ক্রিস্পি ভাবটা বেশ সুন্দর হয়। এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার দুটোই দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম এখানে সমান সমান ময়দা আর কর্নফ্লাওয়ার দিলাম। 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে খুব সুন্দরভাবে মেখে নিলাম। এখানে কোনো রকম ডিমের ব্যবহার আমি করলাম না। যেমন চিলি চিকেনে মাখতে গেলে আমরা অনেক সময় ডিমের ব্যবহারটা করে থাকি। এখানে কিন্তু ওটা করবেন না। এখানে শুধু এগুলো দিয়েই মাখবেন। দেখবেন মাখাটা খুব সুন্দর হয়ে যাবে। এটা মেখে মিনিমাম ঘন্টা খানেক একটু রেস্টে রাখবেন। যদি আপনি চান আরও বেশিক্ষণ ফ্রিজে রেখে দেবেন, দেখবেন জিনিসটা আপনার আরও সুন্দর হবে। তবে মিনিমাম ঘন্টা খানেক রাখবেন, তবে জিনিসটা সুন্দর হবে। আসলে এটার জন্য একটা ঘোল বানাতে হবে, সেটা বানিয়ে নিই। ময়দা আর কর্নফ্লাওয়ার সমান সমান নিয়ে একটা ঘোল আপনারা বানিয়ে নেবেন। দেখবেন সেটার কোটিংটা কিন্তু খুব সুন্দর হয়। ময়দা আর কর্নফ্লাওয়ার যদি কোনোটা কম বেশি হয়ে যায়, তার কোটিংটা কিন্তু খুব একটা সুন্দর হবে না। এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, নুন আর গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। শুকনো উপকরণগুলো ভালো মতো মেখে নিলাম। দিয়ে মিক্স হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে একটা মোটা মতো একটা ঘোল এখানে বানিয়ে নেব, যাতে কোটিংটা ভালো মতো ওইগুলোর উপরে লেগে যায়। যে স্ন্যাক্সটা বানাবো তার উপর যেন সুন্দরভাবে লাগে। খুব পাতলা করলে লাগবে না, আর খুব মোটা করলেও খেতে খুব একটা ভালো লাগবে না। সেরকম বুঝে একটা ঘোলটা বানাবো। কতটা মোটা বানাচ্ছি সেটাও আপনারা একটু খেয়াল করুন, সেটা বুঝতে পারবেন। ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ভিডিওগুলো কীভাবে কী হচ্ছে। প্রথম থেকে দেখে ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু আপনাদেরও বুঝতে অসুবিধা হবে। দেখুন এটা আমার বানানো হয়ে গেছে। এবার দেখুন এরকম কাঠের টুথপিক, এরকম ছোটো ছোটো টুথপিক তো আমাদের বাড়িতে সবার মধ্যেই থাকে। এবং চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, সেগুলো এরকম কাঠের মধ্যে গেঁথে দিলাম। একটা করে মাংসের পিস দিয়ে দিলাম, আর আবার পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। যেরকম আমরা শাটেগুলো বানিয়ে থাকি সেই রকমই আর কি, এগুলো মিনি শাটে, আর অন্য কিচ্ছু না। এগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি, আর একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট হওয়ার জন্য মানুষের খেতেও ভালো লাগবে। দেখুন প্রথমে দেখতে সুন্দর লাগলেই কিন্তু খেতে ভালো লাগে। এটা আমার খাওয়াটা সম্পূর্ণ আমাদের মনের ব্যাপার। ওই জন্য দেখবেন যতটা আপনারা দেখতে সুন্দর করতে পারবেন, ততটাই খেতে মানুষের ভালো লাগবে। হয়ে গেছে বানানোগুলো, এগুলো এভাবে বানিয়ে নেবেন সবগুলোই। দিয়ে আমি ফিরে আসছি সবগুলো বানানোর পরে। এভাবে এই গোলাটা যেটা বানিয়ে রেখেছিলাম, এই গোলাটা আরেকটু মিক্স করে নিলাম, আর তলায় কর্নফ্লাওয়ারটা থাকার জন্য বসে যায়। ভালো করে একটু মিক্স করে নিয়ে দেখুন এইভাবে গোলার মধ্যে চুবিয়ে নিলাম। দেখুন দেখেই বুঝতে পারছেন যে গোলাটা কি সুন্দর এটার মধ্যে কোটিং হয়ে গেছে। এবার একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা একটু হালকা গরম করে নেব ঠিকই, কিন্তু খুব যে হাই গরম করবেন না, তাহলে কি হবে বলুন তো, ওপর থেকে লাল হয়ে যাবে ঠিকই, কিন্তু ভেতরে যে মাংসটা আছে সেটা সেদ্ধ হবে না। একটু মিডিয়াম হিটে হালকা করে ভাজবেন, দেখবেন মাংসটা খুব সুন্দর সেদ্ধ হবে, আর আপনার লাল মুচমুচেও হবে। এবার আস্তে আস্তে এটা ভাজতে থাকুন। একটা দিক লাল হয়ে গেলে তারপরে উল্টাবেন, জিনিসটা খুব সুন্দর হবে। একটা দিক আমার মোটামুটি লাল হয়ে গেছে, এরপর আমি উল্টে দিলাম। এবার ওই দিকটাও লাল হওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। একটা গায়ে একটা লেগে যাচ্ছে ঠিকই, এটা হাতা দিয়ে একটু ভেঙে দিলে ভেঙে যাবে, ওটা কোনো অসুবিধা হবে না। যেহেতু আমি অনেকগুলো দিয়েছি, আপনারা চাইলে অল্প অল্প করে দিয়েও করতে পারেন।
দেখুন এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার। মোটামুটি এইভাবে একটা ব্যাচ আপনাদের ভেজে আমি দেখিয়ে দিলাম। খুব বেশি দেখিয়ে আপনাদের সময় নষ্ট করলাম না। এইভাবে সুন্দরভাবে ভেজে নিতে পারেন। এগুলো আপনারা চাইলে কিন্তু সসেও দিয়েও আপনারা এটাকে করতে পারেন। আর এরকম ভেজে শুধু শুধু করে খেলেও ভালো লাগবে। তাহলে রেসিপিটা আমার এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।